বন্ধুরা, কালকে এই যে সিলভার কাপ মাছের কিন্তু মাথা, লেজা আর এই যে যে বড় খণ্ড তিনটে রেখে দিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সব আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হলো, কি কি বাজার হবে, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। বন্ধুরা, কালকে এই যে সিলভার কাপ মাছের কিন্তু মাথা, লেজা আর এই যে যে বড় খণ্ড তিনটে রেখে দিয়েছিলাম, দাগা যেগুলো, তো এগুলো কিন্তু আজকে রান্না করব। আর অনেকটা মাছ হয়েছিল বলে কিন্তু আমি এগুলো রেখে দিয়েছিলাম কালকে, যে এগুলো একসাথে রান্না করা যাবে না, এতটা খাওয়া তো সম্ভব না, তার জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে এগুলো রান্না করব সব। আর এখানে আছে এই যে মাছের তেল, মাছের তেলটাও রেখে দিয়েছিলাম। আজকে কিন্তু আলু আর পেঁয়াজ দিয়ে এটা করব। এই যে আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে, এখন কিন্তু মাছের তেলটা করে ফেলবো। বসিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি তেল দিয়ে দেবো কড়াতে। তেল দিয়েছি, মাছের তেল থেকে যেহেতু তেল বেরোবে তার জন্য কিন্তু অল্পই তেল দিলাম। এবার কিন্তু আমি আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। অল্প পাঁচফোড়ন দিয়েছি, একটু নুন, একটু হলুদ দিয়ে এবার ভেজে নিচ্ছি আমি তরকারিটা। ভেজে নেবো আমি এটা ভালো করে, একটু লাল লাল করে। তারপর কিন্তু এই যে তেলটা রেখে দিয়েছি, তেলটাকে দেবো। কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। এবার কিন্তু আমি এর ভিতরে মশলা দিয়ে দেবো। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা দেবো, জিরে গুঁড়ো দেবো আর হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা তো কষানো হয়ে গেল, এবার কিন্তু আমি মাছের তেলটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এটা ফ্রিজে রাখা ছিল বলে একদম দলা বেঁধে গেছে, কিছুক্ষণ গরমে থাকলে আবার ঠিক হয়ে যাবে। চাপা দিয়ে দিলাম একটু আলু দিয়ে, তাহলে ভিতরে গিয়ে একটু গলবে ওটা, যে অনেকটাই নরম হয়ে যাচ্ছে। মাছের তেলটা কষাতে কষাতে কতটা তেল বেরিয়েছে দেখুন। তেল তো এমনিই দেয়নি, একটুখানি দিয়েছিলাম, আবার কষাতে কষাতে কতটা তেল বেরিয়ে গেছে দিয়ে। বাবা, অনেকটাই তেল বেরোচ্ছে। এগুলো পাশ করে রাখতে হবে, যখন হয়ে যাবে মাছের তেলটা এক পাশ করে এরকম রেখে দেবো। তেলগুলো যে এদিকে চলে আসবে সব, এই তেল দিয়ে আর এমনি অল্প তেল দিয়ে মাছের ঝোলটা করে ফেলতে হবে। এত তেল খাওয়া একদম স্বাস্থ্যের পক্ষে ভালো না, অতিরিক্ত তেল বেরোচ্ছে। একটুখানি জল দিয়েছি যাতে এটা ভালো রকম সিদ্ধ হয়ে যায় আলুটা, ওই জন্যে। এই জলটা একদম শুকিয়ে গেলে আস্তে ধীরে হয়ে যাবে। তাহলে আমাদের মাছের তেলটা কিন্তু হয়ে গেছে, সিলভার কাপ মাছের যে তেলটা ছিল, এখন কিন্তু এটা শুকিয়ে এসছে। এবার বন্ধ করে দেবো এটাকে, দিয়ে এক কাপ ফিরিয়ে রাখবো যাতে তেলটা বেরিয়ে এক সাইডে হয়ে যায়। তাহলে সেই তেলটা দেবো, আর অল্প একটু তেল দিয়ে কিন্তু মাছের ঝোলটা বানিয়ে নেবো। তেলেই কিন্তু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আমি মাছের ঝাল করে নেবো বলে। এবার আমি কিন্তু এর ভিতরে মশলা দিয়ে দেবো। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ভালো করে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো এতে, মশলাটা একটু কষানো হয়ে যাক, মশলা দিয়ে তেল ছেড়ে গেলে তারপরে মাছগুলো সব ভেজে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে একটু জল দিতে হবে পরিমাণ মতো, জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এর ভিতরে মাছগুলো সব দিয়ে দেবো, কেননা মাছের মাথা তো, মাছের মাথা আগের দিন না দিলে ভিতরে রস ঢুকবে না, ওই জন্যে আগে দিয়ে দিলাম। লেজা আছে, দাগা আছে আর মাথা আগের দিন কটুকরো করা হয়েছে, আজকে কিছুটা করা হলো। এবার ফুটবে, এটা ফুটে গেলে হয়ে যাবে।